ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি এক রিকোয়েস্টেড টপিকের উপর রিডিং। টপিক হচ্ছে, তোমার মনের মানুষ কি তোমাকে স্টক করে? লুকিয়ে চুরি সে কি তোমাকে স্টক করে? করলে সে কি দেখে এবং কি ভাবে? ঠিক আছে, সে কি তোমাকে স্টক করে? ইয়েস অর নো? চলো স্টার্ট করছি রিডিং। রিডিং স্টার্ট করার আগে আমি বলছি, এখানে দুটো গ্রুপ আছে। গ্রুপ 1 হচ্ছে এটা, হলুদ গাঁদা, আর গ্রুপ 2 হচ্ছে অরেঞ্জ গাঁদা। হলুদ এবং কমলা, ইয়েলো এবং অরেঞ্জ। 1 2 1 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো, সে কি তোমাকে লুকিয়ে লুকিয়ে স্টক করে, হ্যাঁ অথবা না। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपते नमः। 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 সে কি তোমাকে স্টক করে, হ্যাঁ কি না? কিং অফ সোর্স, ফার্স্ট কার্ড এটা তোমাদের জন্য। 3টে কার্ড তুলে নি, তারপরে হ্যাঁ 2 3টে। 2 কিং অফ ওয়ান্স। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে সে কি তোমাকে স্টক করে, হ্যাঁ বা না? কিং অফ সোর্স একদম করে। তুমি প্রত্যেকটা তোমার পোস্ট সে কিন্তু চেক করে, ঠিক আছে? তুমি কিছু পোস্ট করেছো, ছবি, ইনস্টা বলো, ফেসবুক বলো, ঠিক আছে, কোথাও হয়তো তুমি কিছু পোস্ট করছো বা কার সাথে তুমি কোথায় যাচ্ছ, এটা তো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সার্কেলে ভালো নজরদারি করে। কিন্তু গ্রুপ 1 সে তোমার সোশ্যাল সার্কেলটা বেশি নজরদারি করে, আমি দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, কোথায় যাচ্ছ, কি করছো, ঠিক আছে, কার সাথে কথা বলছে, সেগুলোর উপরও কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। এবং কিছুটা ক্রূর, মানে তার নজরদারি কিন্তু খুব স্ট্রংলি। হয়তো তোমাদের ঘুরিয়ে পেছিয়ে জিজ্ঞেস করতে পারে ওটা কে ছিল, আচ্ছা আচ্ছা, এরকম মানে এমন কিছু কথা বলতে পারে, খোঁচা দিয়ে কথা। যারা প্রিয় মানুষ সাথে আছে তারা খোঁচা দিয়ে কথা বলতে পারে। এখন কেউ যদি বলতে পারে যে আমার প্রিয় মানুষ তো আমার কাছেই নেই, আমি তাকে পছন্দ করি, সেক্ষেত্রে সে তোমার উপর খুব কড়া নজরদারি করে। বিশেষ করে তুমি কারোর সাথে প্রেম করছো না তো, তোমার লাইফে কেউ নেই তো, সেই দিকে তার নজরদারি খুব বেশি। যারা হয়তো প্রিয় মানুষ তোমরা মনে মনে পছন্দ করো, কিন্তু তুমি জানো না আদেও তার মনে কি চলছে বা কথা নেই, সেক্ষেত্রে তার খুব ইনসিকিউরিটি এটা নিয়ে, এটা ভেবে যে তোমার লাইফে কেউ নেই তো তুমি কারোর সাথে রিলেশনে যাওনি তো, এটা সে কিন্তু দেখার পুরোপুরিভাবে চেষ্টা করে। ধরো সে যদি না পেরে ওঠে, তার যদি কোনো ফ্রেন্ড থাকে, সেটাকেও মানে তাকেও কিন্তু দেখতে বলে যে দেখ তো কারোর সাথে রিলেশনে যাচ্ছে কিনা, এরকম মানে একটা ইনসিকিউরিটি লাভ লাইফ নিয়ে। তুমি অন্য কাউকে প্রাধান্য দিচ্ছ না তো তাকে ফেলে। তো হ্যাঁ, সোশ্যাল সার্কেলে এবং আচ্ছা তোমার কিছু কিছু পোস্ট বা কিছু কিছু ব্যবহার দেখে সে খুব রেগে যায়। জানি না তোমরা কি এমন করো, প্রিয় মানুষ সোশ্যাল সার্কেলে ফলো করছে এবং তোমাকে সে স্টক করছে, শুধু সোশ্যাল সার্কেল না, তোমার চারিপাশে নজরদারি কিন্তু সে করছে, এবং তোমার কিছু কিছু জিনিসে সে কিন্তু প্রবল পরিমাণে রেগে ওঠে রীতিমতো। ফায়ার কিং, কিং অফ ওয়ান্স, তোমার কিছু কিছু ব্যবহারে সে খুব রেগে ওঠে। আচ্ছা, এখানে প্রিয় মানুষ ধরো তোমরা হয়তো বিবাহিত অনেকে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে আবার একটা পড়ে গেল, কেউ হয়তো আছে
হাজব্যান্ড হয়তো আছে, তারা হয়তো বয়ফ্রেন্ড আছে এবং তুমি অন্য কারোর জন্য দেখছো, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে হয়তো তোমার বয়ফ্রেন্ডকে সাথে থেকে সে খুব জ্বলে ওঠে। প্রশ্ন ছিল যে প্রিয় মানুষ কি তোমাকে স্টক করে, একদম স্টকও করে, এবং তোমার তোমার চারিপাশের লোকজন দেখি বা এমন কিছু তোমরা হয়তো করো সেটা দেখে খুব প্রবল পরিমাণে জ্বলে ওঠে। 6 অফ পেন্টাকেলসের এনার্জি। আচ্ছা, তোমরা খুব স্বাধীন চেতা, হয়তো ঘুরতে মুরতে যাও এবং অনেক মোস্ট করো, অনেক সুন্দর সুন্দর ড্রেস পরো, ড্রেস আপ করে হয়তো ঘোরো বেড়াও, ঠিক আছে, হয়তো অনেক অনেক কমেন্ট পাস করে। হুম, সেটা দেখে তার কিন্তু প্রবল পরিমাণে একটা ইনসিকিউরিটি বলো, জ্বলন বলো, কিন্তু তার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। হয়তো রিসেন্ট কেউ এমন পোস্ট করেছো গাউন পরে, হয়তো হোয়াইট কালারের গাউন, হয়তো ইয়েলো কালারের, ঠিক আছে, চুল ছেড়ে চুলের মধ্যে কোনো ফুল টুল দিয়ে এরকম কিছু হয়তো তোমরা পোস্ট করেছো, সেটাতে হয়তো অনেক তোমার লাইক কমেন্ট এসেছে। তো সেগুলো দেখে সে কিন্তু প্রবল পরিমাণে জ্বলছে। আচ্ছা, জ্বলার রিজন হচ্ছে ওটাই হারিয়ে না ফেলে, হয় না, পাওয়ার আগেই না হারিয়ে যায়, এরম একটা ব্যাপার। যারা হয়তো প্রিয় মানুষ, তোমরা মনে মনে তাকে প্রিয় মানুষ হিসেবে চাও বা ভাবো, সে ভাবে না। তো এখানে যারা যারা তো অলরেডি রিলেশনে আছে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তার প্রবল পরিমাণে ইনসিকিউরিটি, যে তোমাকে না কেউ তার লাইফে টেনে নেয়। তো হ্যাঁ, সে তোমাকে সোশ্যাল সার্কেলে ফলো করে এবং রেগে যায়। রেগে গেলে কীরকম, এখানে রেগে গিয়ে না সেই একটা অধিকার ফলানোর বিষয়, যে এটা আমার, বা আমার গার্লফ্রেন্ড, আমার ওয়াইফ, এখানে দেখার সাহস কে দিয়েছে, এরম একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কিং অফ ওয়ান্স, আই এম কিং। এবং হয় না যে হয়তো তোমার প্রিয় মানুষ হয়তো তোমাকে বললো, এবং ছেলেটাকে কোথায় বাড়ি, কী করে না করে, হয়তো এরম ভাবে হয়তো কেউ কেউ হয়তো হয়তো গিয়ে হয় না ট্রেড করা, ট্রেডও কিন্তু করতে পারে তোমার পার্টনার। এখানে আমি একটা জেলেস আই আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে। তোমার চারিপাশে কোনো পুরুষকে দেখলে হয়তো, আচ্ছা এখানে আমি জানি না, আমার ইনটিউশন বলছে এখানে তোমার প্রিয় মানুষ, তোমার হয়তো হয় না যে বন্ধু, হয়তো কোনো মেল ফ্রেন্ড আছে, তাকে দেখে প্রবল পরিমাণে জ্বলে। হ্যাঁ, তোমার কোনো মেল ফ্রেন্ড আছে, সে তাকে দেখে তোমার বয়ফ্রেন্ড খুব জ্বলে, তার মনে হয় তুমি দুজনের সাথে রিলেশনে আছো, তুমি ওর সামনে ওকে দেখাও যে এটা তোমার ফ্রেন্ড, কিন্তু এটা আসলে তোমার 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 বয়ফ্রেন্ড, তোমাদের শুধু ফ্রেন্ডের সম্পর্ক না, তোমাদের ভালোবাসার সম্পর্ক। একটা সন্দেহ কিন্তু বয়ফ্রেন্ডকে নিয়ে এটা আমি এখানে দেখতে পাচ্ছি, বয়ফ্রেন্ড বা যদি এখানে দুটো মেয়ে হয়তো, আরেকটা হতে পারে যারা হয়তো ছেলেটা দেখছো, তোমার হয়তো কোনো বান্ধবী আছে এবং তুমি হয়তো তোমার গার্লফ্রেন্ড বা ওয়াইফের সাথে তাকে মিট করে দিয়েছো, সে কিন্তু তোমাকে নিয়ে এবং তোমার সেই বান্ধবীকে নিয়ে কিন্তু সন্দেহ করে, ডেফিনেটলি করে, সেই একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। মানে এখানে বন্ধু সার্কেলকে নিয়ে একটা সন্দেহ, একটা ভেতরে একটা চাপা রাগ আমি দেখতে পাচ্ছি কোনো পার্টিকুলার একজনের উপর। তো প্রিয় মানুষ তোমাকে স্টক করে এবং খুব জ্বলে তোমার উপর, কারণ দৃষ্টি দেখলে সে খুব জ্বলে, এবং তোমার খুব কাছের ক্লোজ ফ্রেন্ড তাকে নিয়ে সে কিন্তু খুব জ্বলে। বুঝতে পারলাম? এত কমেন্ট লাইক করে কেন এরকম? 6 অফ পেন্টাকেলস এনার্জি। ব্যালেন্স, তুমি কেন ব্যালেন্স করে চলতে পারো না? তুমি কেন একটা নিজের বোঝো না, দায়রা বোঝো না কেন? এরকম একটা বিষয়, ঠিক আছে। এবং লাভ নিয়ে একটা খুব ইনসিকিউরিটি, তার মনে হয় ডেফিনেটলি তোমার লাইফে একটা কেউ আছে, একটা সন্দেহ তো আমি দেখতেই পাচ্ছি, সন্দেহর জেরেই হয়তো বেশিরভাগ এখানে স্টকিং চলে। হ্যাঁ, প্রশ্ন ছিল তোমার প্রিয় মানুষ বা মনের মানুষকে তোমাকে স্টক করে, ডেফিনেটলি করে, স্টক করে, এবং রিজনগুলো তোমাদেরকে বললাম আমি এইমাত্র। তো
গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ঠিক আছে? ট্যারো রিডিং ফ্রিতে দেখতে নেই, মূল্য দিতে হয়, না হলে পাপ লাগে। এটা সত্যি কথা, আমি পাপ লাগে মানে খুব ক্যাজুয়ালভাবে বললাম তা না, একদম ফ্রিতে নিতে নিই, সব কিছুর মূল্য হয়। ওই যে আমি একদিন বলেছিলাম আমরা একটা নিঃশ্বাস নিই, বিনিময়ে কিন্তু আমাদের একটা নিঃশ্বাস ত্যাগ করতে হয়। তো সব কিছুরই মূল্য আছে, মূল্যবিহীন কোনো জিনিস হয় না। টাটা গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 2 যারা অরেঞ্জ অরেঞ্জ গেন্দা ফুল পছন্দ করেছে, অরেঞ্জ, নট ব্যাড, নট ব্যাড, নট ব্যাড। দেখবো তোমার মনের মানুষ কি তোমাকে স্টপ করে, করলে কেন স্টপ করে, হোয়াই রিজন, কোন কারণে সে তোমাকে স্টপ করে, আদেও করে তো স্টপ, চলো দেখে নেব। পড়ে যাবে মনে হয় দাদাটা, মডার্ন পড়িস না বাপ। তোমার মনের মানুষ কি তোমাকে স্টপ করে, ইয়েস আর নো। Eight of Pentacles, okay. Queen of Wands, the Chariot, Ten of Wands, Dexter, King of Cups, একদম একদমটা অন্য বিষয় বললো। আচ্ছা, প্রথম কার্ডে যে 8 of Pentacles, চ্যারিয়ট, তোমার মনের মানুষ কেউ কেউ এখানে হয়তো যারা রিডিংটা দেখছো তোমার মনের মানুষ তোমার থেকে হয়তো একটু দূরে থাকে, তাকে হয়তো মানে তোমার সাথে যোগাযোগ করতে তাকে আসতে হবে, মানে এক শহরে থাকে না, আলাদা জায়গায় থাকে, কারোর সব সকলের না, আলাদা জায়গা, আলাদা শহরে বা আলাদা কান্ট্রিতেও থাকতে পারে, মানে আলাদা দেশেও কিন্তু সে থাকতে পারে। ফার্স্ট কার্ড 8 অফ পেন্টাকল, সে হয়তো এরকম হতে পারে তোমরা হয়তো এক জায়গায় থাকো কিন্তু সে চাকরি সূত্রে বাইরে কোথাও থাকে, ঠিক আছে? তো এখানে 8 অফ পেন্টাকলসের এনার্জি, 8 অফ পেন্টাকলস কি, 8 অফ পেন্টাকলস হচ্ছে, দেখি এখানে ফ্লাওয়ার, কয়েন লিভ, এখানে ফ্লাওয়ার, কত সুন্দর ফ্লাওয়ার ফুটেছে, ঠিক আছে? 8 অফ পেন্টাকলস, তোমার প্রিয় মানুষ বা মনের মানুষ সে প্রবল পরিমাণে পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করতে চায়, তার কারেন্ট ফিলিংস, ঠিক আছে? যদি এটা কারেন্ট ফিলিংসের রিডিং না, কিন্তু ফার্স্ট কার্ড এটা, তো সে অনেক টাকা ইনকাম করছে করছে এবং করতে চায়। কেন করতে চায়? কারণ সে তোমাকে বিবাহ করতে চায়, বা তুমি এখানে এখানে হচ্ছে কুইন অফ ওয়ান্ডস, তুমি তার চোখে অনেক সুন্দরী এক নারী, অনেক সুন্দরী, ঠিক আছে? এবং সে তোমাকে বিবাহ করতে চায় কনফার্ম তোমার, বা যদি সে বিবাহ না করে থাকে অবিবাহিত, সেক্ষেত্রে সে বিবাহ করতে চায়, এবং বিবাহিত হয়ে থাকলে তোমার তো বিবাহিত দেখছি তোমার মনের মানুষকে তোমাকে স্টক করে কিনা সোশ্যাল সাইটে বা সব জায়গাতে। অবিবাহিত হয়ে থাকলে সে তোমাকে বিবাহ করতে চায়, আর তোমরা যারা বিবাহিত দেখছো সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সে অনেক উপার্জন করতে চায়। উপার্জন কেন করতে চায়? যাতে সে তোমাকে সুখে রাখতে পারে, সেই জন্য সে প্রবল পরিমাণে অনেক অর্থ উপার্জন করতে সে কিন্তু চায়। দ্য চ্যারিয়েট, ঘোরাফেরা, মানে একটা লাক্সারি লাইফ তোমাকে দিতে চায় সে। হ্যাঁ, সে তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করে, হয়তো তুমি কিছু তাকে পাঠালে, যারা রিলেশনের মধ্যে আছো, সে হয়তো বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক লাগছে, কিন্তু সে মনে মনে জানে যে তুমি কতটা সুন্দর। সে হয়তো মুখে ঠিক বলে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে, কিন্তু সে মনে মনে তার মন জানে তুমি কতটা সুন্দর। যারা মেয়েরা দেখছো, সে দিন রাত ইনসিকিউরিটিতে ভোগে, একদম ঠিক শুনেছো, যে পাচ্ছে না তোমাকে হারিয়ে ফেলে। তোমাকে হয়তো অনেকেই পছন্দ করে, সে জানে, তার হয়তো তার বন্ধু সার্কেলের মধ্যে তোমার তোমার যে মনের মানুষ তার বন্ধু সার্কেলের মধ্যে তোমাকে পছন্দ করে, বা অনেকেই তোমাকে পছন্দ করে। তোমার সোশ্যাল মিডিয়া তোমরা ফেমাস হতে পারো, ঠিক আছে? হয়তো তুমি ইনস্টাগ্রাম
ফেসবুক, ইউটিউব, কোথাও তুমি ফেমাস, তোমার অনেক নাম ঠাম আছে, ঠিক আছে, তোমাকে লোকে পছন্দ করে, তাই তার ভেতরে কিন্তু একটা ইনসিকিউরিটি, সে বুঝতে দিতে চায় না, কিন্তু সে ভেতরে ভেতরে কিন্তু যাকে বলে দাপায় যে না আমার জীবন থেকে চলে যায়, এরকম একটা ভয়, ইনসিকিউরিটিতে ভুগে। এবং দ্য চ্যারিয়েট, সে তোমাকে একটা সুন্দর লাক্সারি লাইফ দিতে চায়, মানে হাজব্যান্ড হিসাবে তার যা কর্তব্য সে তোমার জন্য সমস্ত কিছু করতে চায়, কিন্তু সে একটা ভয়ভীতির মধ্যে, তার ভয়ভীতি কাজ করে। টেন অফ ওয়ান্ডসের এনার্জি, টেন অফ ওয়ান্ডস কী করে, ইন্ডিকেট করে, আচ্ছা তোমরা হয়তো কোনো জব ঠব করো, ঠিক আছে, আচ্ছা ওয়ার্ক প্লেসেও সে তুমি অনেক সুন্দরী, তোমার মতো সুন্দর কেউ নেই এবং তোমাকে অনেকে পছন্দ করে, যদিও তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো, তোমার উপর তার কিন্তু ভরসা আছে, তার লোকজনের উপর ভরসা নেই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, মানে তোমার উপর ভরসা আছে, কিন্তু তার তার মানে তুমি যা সুন্দর, যে কোনো মানুষ তোমাকে ইমপ্রেস করার জন্য কি মানে কিছু না কিছু করতে পারে, মানে কোনো না মানে সব কিছু করতে পারে, এরকম একটা ব্যাপার, বুঝতে পারলাম, তোমাকে ইমপ্রেস করার জন্য সব কিছু করতে পারে, তুমি এত পরিমাণে সুন্দর, বুদ্ধিমতী, এবং এখানে ওয়ার্কোহলিকও দেখতে পাচ্ছি, তোমরা যারা গ্রুপটা বেশিছো নারী পুরুষ প্রত্যেকে, তোমরা প্রবল পরিমাণে ওয়ার্কোহলিক, খুব কাজকে ভালোবাসো, ঠিক আছে, এবং তার ইনসিকিউরিটি প্রবল পরিমাণে, এবং সে তোমাকে স্টক করে, হয়তো বলতে চায় ঠিক আছে যাও না ঘুরে আসো, ঠিক আছে একটু শুনে নিলাম, কিন্তু না, সে হয়তো মুখে বল ঠিক আছে যাও ঘোরো বন্ধু বান্ধবের সাথে, ঘোরার কি আছে, কিন্তু ভেতরে তার একটা ইনসিকিউরিটি কাজ করে, এবং সে কিন্তু গোপনে খবর নেওয়ার যথাযথভাবে চেষ্টা করে, এবং হয়তো কোনো এখন কোনো নেই, মানে উপায় নেই যে কীভাবে যোগাযোগ করবে তোমার সাথে, সেক্ষেত্রে সে কিন্তু তোমাকে হয় না যে অনেকবার ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্ন করা, সেই জিনিসগুলো কিন্তু সে করতে পারে। হ্যাঁ, গেছিলে কেমন খাবার ছিল, ও আচ্ছা আচ্ছা ওইখানে, আচ্ছা 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 কী হলো, মানে এইরকম বিষয়গুলো, বুঝতে পারলাম, কারণ তার ইনসিকিউরিটি, তুমি যে পরিমাণে সুন্দরী বা সুন্দর, তোমাকে যে কোনো নারী পছন্দ করবে, এবং পুরুষ হলে যারা মেয়েরা দেখছো, ছেলেরা দেখছো, সেক্ষেত্রে যে কোনো নারী তোমাকে পছন্দ করতে পারে, তার একটা ইনসিকিউরিটি আছে, বা হয়তো যারা যারা পুরুষরা দেখছে, তোমাদের হয়তো বিবাহ হয়ে গেছিল প্রথমে হয়তো, এবং প্রথম স্ত্রী হয়তো দেখতে খুবই সুন্দর, এখানে তার কিন্তু একটা যার জন্য তোমার প্রিয় মানুষ, তার কিন্তু একটা ইনসিকিউরিটি আছে, তুমি না তোমার ওই সুন্দরী স্ত্রীর কাছে চলে যাও, কারণ সে অনেক ইন্ডিপেন্ডেন্ট সুন্দরী, এবং তাকে সে অনেক ফেমাস, তাকে সকলে পছন্দ করে, তুমি না লাফিয়ে তার কাছে চলে যাও, এখানেও একটা ইনসিকিউরিটি কার্ড এসেছে তোমাদের সামনে, আমাকে বলতে হচ্ছে। কিং অফ কাপ, যারা মেয়েরা দেখছো তোমার, আচ্ছা স্টক করার রিজন কি, সে তোমাকে প্রবল পরিমাণে ভালোবাসে, কিন্তু সে তোমাকে দেখাতে চায় না, এখন প্রশ্ন হতে পারে দিদি, সে আমাকে এত ভালোবাসে কিন্তু দেখাতে কেন চায় না, দেখাতে এই কারণেই চায় না যে তুমি তার এই যে ইমোশনস, ঠিক আছে, আবেগটাকে নিয়ে তুমি না ওই হয় না খারাপ প্রয়োগ করো না, মানে যদি কোনো খারাপ প্রয়োগ করো, আবেগটাকে নিয়ে দেখো না ছেলে খেলা করো বাংলায়, তুমি জেনে গেছো সে তোমাকে কত ভালোবাসে, ছেড়ে যাবে, তুমি যদি সেটা জেনে যদি তুমি তার সাথে খুব খারাপ ব্যবহার করো, ঠিক আছে, এই মানুষটা আমাকে এত ভালোবাসে, এটা থাকবেই আমার লাইফে, এটা আমাকে ছেড়ে যাবে না, ঠিক আছে, তখন হয় না যে অনেকে জেনে গিয়ে খারাপ ব্যবহার করে, যদি এই জিনিসগুলো করো তার ভালোবাসে, মানে তুমি তার কম, মানে তোমার ভালো, মানে সে যে তোমাকে ভালোবাসে সেটা তার মনে হয় তার একটা কমজোরি, এত পরিমাণে ভালোবাসে তোমাকে, যত পরিমাণে ভালোবাসে তত পরিমাণে তোমাকে বলে না, যারা মেয়েরা দেখছো, কিন্তু তার মনে যদি সে তোমাকে বলে ফেলে, তুমি তার ওই দুর্বল জায়গাটাকে নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো, তাই সে বলে না, ভেতর ভেতর অনেক কষ্ট পায়, এবং সে তোমাকে অনেক ভালোবাসে, এবং কোনো মুহূর্তে তোমাকে হারাতে চায় না, সে কারণেই সে তোমাকে স্টক করে, বুঝতে পারলাম, এই হলো স্টকিংয়ের রিজন। আচ্ছা এখানে হয়তো একসাথে তোমরা কাজ করো ওয়ার্ক প্লেসে, তো সেক্ষেত্রেও আমি এখানে দেখতে পেলাম একই জিনিস, যে সে তোমাকে কোনোভাবে হারাতে চায় না, এবং দেখে তুমি কার সাথে কথা বলছো না বলছো, কেবিনের বাইরে হয়তো দেখে বেরিয়ে অফিসে করলে, তা নাহলে কাজের জায়গায় সে কিন্তু লক্ষ্য রাখে তোমার উপরে, ঠিক আছে, তো এই ছিল গ্রুপ 2 তোমাদের রিডিং,
যেখানে দুটো শেয়াল, যাত্রা, শেয়াল, হোয়াইট শেয়াল, মানে সব মানে সাদা শেয়াল, কুকুর, শেয়ালই হবে, শেয়াল, চ্যারিয়ট। শেয়াল কিন্তু অতীব দ্রুত কিন্তু প্রাণী হচ্ছে শেয়াল। কিন্তু শেয়াল কিন্তু দ্রুতর সাথেও কিন্তু আচ্ছা, তোমার প্রিয় মানুষের মনে তুমি হয়তো তার থেকে একটু পোলার বিপরীত, কিন্তু সে তোমাকে নিয়ে চলতে পারবে। বিপরীত হলেও কিন্তু তার এবং তোমার অনেক কিছু সিমিলার আছে, হয় না? অনেক অমিলের মধ্যেও অনেক মিল আছে। এবং তোমাকে নিয়ে তুমি হয়তো বলে না মনের দিক থেকে তুমি ভালো কিন্তু উগ্র, তোমাকে নিয়ে লং টার্ম চলা যেতেই পারে। তোমরা ভাবনা চিন্তাগুলো হয়তো পোলার অপোজিট, কিন্তু মনের মিল অনেক গভীর এবং অনেক কিছু সিমিলার। এখানে দুটোই কিন্তু শেয়াল, একটা কুকুর এবং একটা শেয়াল না, কিন্তু দুজনেই কিন্তু শেয়াল। ভাবনা চিন্তার বিস্তর মিল, সরি, মনের মিল আছে, ভাবনা চিন্তার বিস্তর অমিল। তা সত্ত্বেও লং টার্ম চলা যাবে, কারণ এখানে ভালোবাসা আছে, মানে জেনুইন, তুমি খুব ভালো তার চোখে এবং সে তোমাকে অনেক লাভ করে। তার মনে হয় যে সম্পর্কের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে ভালোবাসাটাই মেন। এই সম্পর্কে ভালোবাসা আছে, দুজন দুজনকে বিশ্বাস করো এবং এটা লং টার্ম চলে, মানে চালানো যেতেই পারে। সেই কারণে সে তোমাকে স্টপ করে। আর অলরেডি সে তোমাকে অবিবাহিত হয়ে থাকে, সে মানে হাজব্যান্ড হিসেবে সে মেনে নিয়েছে। আর বিবাহিত হলে তো কিছু করার নেই, তবুও সে মনে প্রাণে মানে ভাবে যে সে নিজেকে হাজব্যান্ড মেটেরিয়াল কিন্তু ভাবে, সে কারণেই তোমাকে সে স্টপ করে। মেয়েদের ক্ষেত্রেও সে একই জিনিস, ওয়াইফ মেটেরিয়াল ভাবে। তার জন্য হয়তো সে হয়তো জিজ্ঞেস করো কোথায় গেছিলে, কেন গেছিলে, কিসের জন্য গেছিলে। এখন যদি তোমার সাথে তার কথা একান্তই না থেকে থাকে, সেক্ষেত্রে তো কিছু করার নেই, তাই না? কিন্তু সে কিন্তু ভাবে একই জিনিস। বা মেয়েরা হলে হয়তো তোমার প্রিয় মানুষ হয়তো একটু দাম্ভিক হতে পারে, ঠিক আছে? সে তোমাকে স্টক করে কিন্তু স্বীকার করবে না যে আমি তোমাকে স্টক করেছি বা করি, তাই একটু সে দাম্ভিক। সুন্দরী, একটা সৌন্দর্যের একটা অহংকার আছে, অহংবোধ আছে, এবং তার মনে হয় সে বেশি সুন্দর এবং অনেক বুদ্ধিমতী এবং অনেক কর্মঠ, তাকে বেশি মানুষ, তোমার দ্বিগুণ বেশি মানুষ তাকে পছন্দ করে এবং তুমি তার কাছেই থাকবে, তাকে ছেড়ে যাবে না। এটা কিন্তু খুব কনফিডেন্স তার নিজেকে নিয়ে। এবং হ্যাঁ, সে সেটা ভাবে, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে কিন্তু তোমাকে স্টক করে, হয়তো তোমাকে বলে যে তুমি কোথায় যাবে, তোমাকে এখানেই আসতে হবে, কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু লুকিয়ে লুকিয়ে স্টক করে। কোথাও না কোথাও গিয়ে ভেতরে কিন্তু এক জায়গায় কিন্তু একটা ইনসিকিউরিটি তার কিন্তু কাজ করে, বুঝতে পারলাম? তো প্রশ্ন হচ্ছে সে কেন তোমাকে স্টক করে, বললাম, এবং স্টক করে ইয়েস অর নো সেটা তোমাদেরকে জানলাম। আচ্ছা, রিডিং আমি এখানেই স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানিও, ভালো লাগলে লাইক করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। কীরকম রিডিং তুমি বা তোমরা চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। হয়তো 2-4 দিন সময় লাগে, কিন্তু আমি কিন্তু রিকোয়েস্ট রাখি এবং আগে গিয়েও রাখবো, ঠিক আছে? তো তোমরা আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ভিডিওটা একটু শেয়ার করে দিও, তোমাদের সাপোর্টটা দরকার। তোমরা শুরু থেকেই আমার পাশে যারা আছো তাদেরকে তো মানে কি বলবো, অনেক আভার আমি ব্যক্ত করছি যে মানে তোমরা শুরু থেকে আছো, শুরু থেকে আমাকে আমাকে সাপোর্ট করেছো। তোমাদের সাপোর্টে আমি যাই হোক 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। দেখো, অনেকের তো হেটার থাকে, ওই হেটারের মধ্যেও যে কিছু যে পজিটিভ আমাকে, দেখো আমি হিলের, আমি তো পজিটিভ এনার্জি দিই, এবং যারা আমাকে প্রতিনিয়ত আমাকে আমার ভিডিও দেখছো, ভালো লাগছে, রেসপন্স করছো, তোমাদের এই পজিটিভ কথাবার্তাগুলোই কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তো এইভাবে আমার পাশে থেকো, যারা আছো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, ঠিক আছে? আর হ্যাঁ, আমি তোমাদের রিকোয়েস্ট রাখছি এবং ভবিষ্যতে গিয়েও রাখার চেষ্টা করবো বা রাখবো, হয়তো 2 দিন দেরি হবে কিন্তু রাখবো। লাইক করো, শেয়ার করো এবং সকলে ভালো থেকো। টাটা।